নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালা আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিতের 12 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে দেখে নাও 12 নম্বর পৃষ্ঠায় কি আছে। বাজার করি, জিনিসের দাম দেখি ও কি কি কিনবো ভাবি। দেখো এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে এবং তার নিচে দামও লেখা আছে। তাহলে এবার আমাদের এই দামগুলো দেখে আমাদের কোনটা কি বলেছে সেগুলো আমাদের বের করতে হবে। দেখো এখানে বলেছে সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনলো। সৌমেন দোকানিকে 100 টাকা দিল। দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? তাহলে আগে আমাদের জানতে হবে যে খাতার কত দাম, টুপির কত দাম আর পেন্সিলের কত দাম। দেখো খাতার দাম হলো 20 টাকা, তাহলে এখানে আমি লিখে দিলাম 20। টুপির কত দাম দেখো 25 টাকা, তাহলে লিখে দিলাম 25। আর একটি পেন্সিলের কত দাম দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা, তাহলে এখানে লিখে দিলাম 3। এরপরে 3টে যোগ করবো, 5 আর 3 কত হয় 8, 2 আর 2 4, কত হয়ে গেল 48 টাকা। তাহলে সৌমেন দোকানিকে কত টাকা দিয়েছিল 100 টাকা, দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? 3টে জিনিস কিনেছে, খাতা টুপি আর পেন্সিল কিনে হয়েছে মোট 48 টাকা। এবার সৌমেন দোকানিকে দিয়েছিল 100 টাকা, 100 থেকে যদি 48 বিয়োগ করা হয় কত পাবো দেখো, 100 বিয়োগ 48, 8 থেকে এটা কত ধরতে হবে 10, 8 থেকে 10 ধরলে কত হবে 2, আর এবার 9 10, হাতে রইলো 1, 4 আর 1 5, 5 থেকে 10 হলে কত হবে 5, কত হলো 52 টাকা। তাহলে দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? 52 টাকা ফেরত দেবে। তারপরে দুয়েরটা বলেছে রাখো, রেশমি একজোড়া জুতো, একটি ছাতা ও 1 প্যাকেট বিস্কুট কিনলো। রেশমি মোট কত টাকার জিনিস কিনলো? দেখো একজোড়া জুতো কিনেছিল, জোড়া মানে কি দুটো, জুতো তো কেউ আর একটা পরে না, দুটো পায়ে দুটো পরে, তাই এখানে কি হবে দুটো জুতো মানে এক জোড়া, এক জোড়া মানে দুটো। আর একটি ছাতা আর 1 প্যাকেট বিস্কুট। তাহলে আগে আমরা দামগুলো দেখে নিই, জুতো ছাতা আর বিস্কুটের প্যাকেটের কত দাম। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি জুতোর দাম 80 টাকা, ছাতার দাম 60 টাকা আর 1 প্যাকেট বিস্কুটের দাম 5 টাকা। তাহলে এই তিনটে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে আমি তোমাদের যোগ করছি, জুতোর দাম 80 টাকা, ছাতার দাম হলো 60 টাকা আর বিস্কুটের দাম 5 টাকা। এই তিনটে যোগ করলে কত হবে 5, 8 আর 6 যোগ করলে কত হবে 9, 10 11 12 13 14, কত হয়ে গেল 145 টাকা। রেশমি মোট কত টাকার জিনিস কিনলো? 145 টাকার জিনিস কিনলো। তারপরে তিনেরটা বলেছে দেখো, রাহুল 4টি আম, 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানিকে কত টাকা দিল? একটি আমের দাম কত? একটা আমের দাম দেখো, দেখো একটা আমের দাম 8 টাকা, আর দেখো এখানে কলার দাম দেখে নাও 4 টাকা। তাহলে এখানে লিখে দিই একটা আমের দাম 8 টাকা। 4টি আমের দাম তাহলে কত হবে? 4 গুণ 8, কত হয়ে যাবে 32 টাকা। হয়ে গেল। 3 জোড়া কলা, এক জোড়া সমান কত? এক জোড়া সমান 2টি, তাহলে 3 জোড়া সমান 3 গুণ 2 সমান 6টি। আবার একটি কলার দাম, একটা কলার দাম কত টাকা দিলাম 4 টাকা, তাহলে ড্যাশটি কলার দাম, এখানে কতটা কলা হলো 6টি কলা, তাহলে 6টি কলার দাম কি হবে 6 গুণ 4, 4 6 24 টাকা। সে মোট কত টাকার জিনিস কিনলো? এখানে 32 টাকা, এখানে 24 টাকা। যোগ করবো 32 আর 24, 32 আর 24, 4 আর 2 6, 3 আর 2 5, কত হয়ে যাবে 56 টাকা। সে মোট 56 টাকার জিনিস কিনলো। তোমরা দামগুলো দেখে করবে, দেখবে নিজেরা করে নিতে পারছো অঙ্কগুলো। প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। আগে পেয়ারা আর কলার দাম আমরা দেখে নিই। পেয়ারার দাম 5 টাকা, কলার দাম 4 টাকা। তাহলে পেয়ারার দাম কত টাকা দেখলাম 5 টাকা। এখানে বলেছে 5টি পেয়ারার দাম, তাহলে 5টি পেয়ারার দাম কি হবে 5 গুণ 5 সমান 5 5 25 টাকা। আর কলার দাম কি দেখলাম 4 টাকা, তাহলে 4টি কলার দাম কি হবে 4 গুণ 4 সমান 4 4 16 টাকা। মোট কত টাকা হবে দেখো, এখানে যোগটা করতে বলেছে 25 আর 16, 6 আর 5 যোগ করলে কত হবে 11, 6 পর 7 8 9 10 11, 1 হাতে রইল 1, 2 আর 1 যোগ করলে কত হবে 3, 3 আর 1 4, কত হয়ে গেল 41 টাকা। প্রিয়া মোট কত টাকার জিনিস কিনলো? প্রিয়া মোট 41 টাকার জিনিস কিনলো। দেখো তারপরে 5 টাকার অঙ্কটা কি বলা আছে, রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানে গিয়ে 50 টাকার একটি নোট দিল। তাহলে 2টি 1 লিটারের জলের বোতল কিনলো, তাহলে একটি জলের বোতলের দাম কত সেটা আগে আমরা দেখে নেব।
দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি জলের বোতলের দাম কত দেওয়া আছে, 10 টাকা। তাহলে একটি জলের বোতলের দাম যদি 10 টাকা হয়, তাহলে দুটি জলের বোতলের দাম কত হবে? 10-এর সাথে 2 গুণ করতে হবে, 10 গুণ 2। দুটি জলের বোতলের দাম 10 গুণ 2 টাকা সমান কি হবে? 10 দুগুণে 20 টাকা। এবার সে দোকানিকে কত টাকা দিয়েছিল? সে দোকানিকে দিল 50 টাকার একটি নোট। তাহলে সে কত টাকা ফেরত পাবে? 50-এর সাথে যদি আমরা 20 বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব 50 - 20। দেখো এখানে বিয়োগটা করে দেখিয়ে দিতে বলা আছে। বিয়োগটা করে দেখিয়ে দিই, 2 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 3। তাহলে কত টাকা ফেরত পাবে? 30 টাকা ফেরত পাবে। আশা করছি তোমরা এই অঙ্কগুলো প্রত্যেকটা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের দেখো 12 এবং 13 নম্বর পৃষ্ঠাটা আমি আজ কমপ্লিট করে দিলাম। নেক্সট ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি তোমাদের এর পরের পৃষ্ঠা অর্থাৎ 14 নম্বর পৃষ্ঠাটা করাবো। সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।